ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর স্বস্তিকা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা যাচ্ছি পিকনিকে চান্ডিল ড্যাম। তো চলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো, তোমরা আমাদের সাথে থাকো। এই যে দেখছো আমার মাম্মাম তো পুরো আনন্দ করছে যে পিকনিকে যাবে বলে। তো এইখানে চপ নিয়ে নিয়েছি, কারণ আমরা সকাল থেকে কিচ্ছু না খেয়েই বেরিয়ে গেছি ঘর থেকে। তো এটা খাবো, তারপরে আমরা এখন যাচ্ছি। আমরা এখন চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু, তার কোয়ার্টারে ওরা এখানে থাকে। তো ওরা আমাদের সাথেই যাবে, তো সেই জন্য ওরা এলে আমরা এরপর বেরিয়ে পড়ব। তো আমরা কেউই জল খাবার কিছু খাইনি ঘর থেকে, সেরকম ওই চা এইসব খেয়ে সবাই বেরিয়ে গেছে। তো তাই আমরা রাস্তায় ধোসা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে পেটের দম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পিকনিক করতে। এখান থেকে আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি, আর আরেকজনের ফ্যামিলি আছে, তো ওদের চান্ডিলেই বাড়ি। তো ওরা ওইখান থেকেই যাবে, আমরা এইখান থেকে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্টে কেউ জানাতে ভুলো না কিন্তু। চান্ডিল ড্যাম হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সুবর্ণরেখা বহুমুখী প্রকল্প SPM এর একটা প্রধান ড্যাম। এটি সুবর্ণরেখা নির্মিত। চান্ডিল ড্যামের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেচ, পানীয়, শিল্প ব্যবহারের জন্য জল সরবরাহ, জলবিদ্যুৎ এবং বন্যা নিয়ন্ত্রণ। সুবর্ণরেখা বহুমুখী প্রকল্প এটা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ। জানো তো, তোমাদের দাদাভাইও কিন্তু এই বিভাগেই কাজ করে। তো দেখতে দেখতে আমরা চান্ডিল বাজারেও এসে পৌঁছে গেছি। এখানে একটা রেল যাচ্ছিল। এই চান্ডিল ড্যামটি জামশেদপুর থেকে প্রায় ওই 30 কিলোমিটার মতো হবে, আর রাঁচি থেকে প্রায় 105 কিলোমিটার। তো দেখো আমরাও প্রায় চান্ডিল ড্যামের কাছাকাছি এসে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরাও পৌঁছে যাব। এই সময় তো প্রচুর পিকনিকের ভিড় হয়, দেখা যাক কেমন জায়গা পাই আমরা। এই চান্ডিল ড্যামকে নির্ভর করে অনেক মানুষ তার জীবিকা নির্বাহ করে। যেহেতু এটা ঝাড়খণ্ডের একটা বলতে গেলে অন্যতম দর্শনীয় স্থান, তাই এখানে মানুষের আনাগোনা লেগেই থাকে। তাই এই চান্ডিল ড্যামকেই কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক দোকানপাট, তারপরে আবার বোটিং, এই সমস্ত কিছু। অনেক মানুষের কিন্তু এই জীবিকা এই ড্যামের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের অন্যতম পর্যটন আকর্ষণ, যা কিন্তু বছরের যে কোনো সময়ই দেখার জন্য। কিন্তু এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এই 2 মাসে বিপুল সংখ্যক মানুষ এখানে পিকনিকের জন্য যায়। এত সংখ্যক মানুষ যায় যে পিকনিকের জায়গাও মেলা ভার। কিন্তু রোদ ঝলমলে পরিষ্কার আকাশের সাথে আবহাওয়ার বেশিরভাগই মনোরম, আর সাথে চান্ডিল ড্যামের ঠান্ডা ঠান্ডা হাওয়া পিকনিকের জন্য একদম পারফেক্ট। সুবর্ণরেখা নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই চান্ডিল ড্যামটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। এই ড্যামটি ঝাড়খণ্ডের অন্যতম দর্শনীয় স্থান। চান্ডিল ড্যামের কাছে একটি মিউজিয়াম আছে, যেখানে পাথরের ওপর লেখা স্ক্রিপ্ট রয়েছে, যা প্রায় 2000 বছরেরও পুরনো। উভয় নদীর মিলনস্থল জুড়ে নির্মিত হয়েছে বহুমুখী এই চান্ডিল ড্যাম। এই ড্যামটির উচ্চতা হচ্ছে 220 মিটার এবং জলস্তরের উচ্চতা হচ্ছে 190 মিটার। দেশের বিভিন্ন স্থান থেকে এই চান্ডিল ড্যাম দেখতে অনেক লোক আসে। তারা বোটিং করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। চান্ডিল পর্যটন ক্ষেত্রে তার গুরুত্বের জন্য কিন্তু বিখ্যাত। এই অঞ্চলের মধ্য দিয়ে সুবর্ণরেখা নদীটি বয়ে গেছে, আর এইখানের হুন্দ্রু জলপ্রপাত থেকে উৎপন্ন কারকরি নদী এই চান্ডিল ড্যামেই সুবর্ণরেখা নদীর সাথে মিশেছে। এই সময় যেহেতু পিকনিকের প্রচণ্ড ভিড় থাকে, তো আমরাও শেষমেশ একটা জায়গা খুঁজে পেয়েছি। তো সেখানেই আমরা এখন চলে যাই। আমাদের যেহেতু পিকনিকের কোনো প্ল্যানই ছিল না, এই প্ল্যানটা হঠাৎই হয়েছে, তো তাই সেরকম বেশি কিছু আয়োজন নয়। আমরা এই সামান্য কয়েকজন লোকই, আর সামান্য কিছু আয়োজন। তো আমাদের আসতেই যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, প্রায় ওই 12টা মতো বাজে। তো তারপর আমরা একেবারে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। প্রথমেই মাংসটা রান্না করে নিচ্ছি, তারপর গরম গরম ভাত রান্না করা হবে। আর এই যে দেখছো, এখানে কিছু ফটো তুলছিলাম।
সেই জন্য। আর মাম্মাম কিন্তু খুব খুশি যে ও একটা আলাদা জায়গা দেখতে পাচ্ছে, সেই জন্য। আর এইখানে সমস্ত বাচ্চাকে কিছু খেলনা কিনে দেওয়া হয়েছিল, আর একটা বলও কেনা হয়েছে। তো ওটা দিয়েই ওখানে খেলা হচ্ছে ফুটবল। আর জানো তো, এই ফুটবলটা শেষ পর্যন্ত একটা কাঁটাতে লেগে ফেটেই গেল। তো আমরা আর ওপরে উঠিনি, এই নিচে এইখানেই আমরা পিকনিকটা করছি, কারণ ওপরে এমনিতেই নিচেই প্রচণ্ড ভিড় রয়েছে, ওপরে আরও ভিড়। তো তাই আমরা এইখানেই করছি। আর এই যে আমি এইখানে স্যালাড কেটে নিচ্ছি, আর এদিকে আমাদের গরম গরম ভাতও হয়ে গেছে রেডি। আমি আরেকবার এসেছিলাম চান্ডিল ড্যাম, সেটা বিয়ের জাস্ট পরেই। তো তখন আমি ওপরটা ভালো করে ঘুরে নিয়েছিলাম। তো এইখানে নিচেই এখন পিকনিক করছি। আর যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখানে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে গ্রুপ ফটো তুলব। তো আমরাও ঝটপট খাবার খেতে বসে গেছি, কারণ যদি সম্ভব হয় তাহলে একবার উপরেও সবাই মিলে ঘুরে আসব। কিন্তু কি বলো তো, আমরা 12টার সময় পৌঁছেছি, তারপরে রান্না বান্না সমস্ত কিছু করা হলো, অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। আর যদি বেশি দেরি করে যায় তাহলে বোটিংও করা হবে না। তো আর প্রচণ্ড জ্যাম, জানো তো, এইখান থেকে দেখা যাচ্ছে পুরো গাড়ির জাম লেগে আছে। তো দেখা যাক কি হয়, যদি খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে যায় টাইমের মধ্যে, তাহলে একবার উপরটা ঘুরে আসা হবে, নয়তো আর যাওয়া হবে না আজ উপরে। তো তোমাদের দাদাভাই এইদিকে সবাইকে ভাত দিয়ে দিচ্ছে। তো আজকের মেনু হচ্ছে খাসির মাংস, ভাত আর স্যালাড। আর যারা খাসির মাংস খায়নি তাদের জন্য চিকেন অপশান ছিল। আর কিছু করা হয়নি, কারণ কি বলতো, হঠাৎ পিকনিকের প্ল্যান, তো মানে ওই কোনো মতে করা হয়েছে। তাও সবাই মিলে যেহেতু করলাম, আনন্দ তো হলো, এইটাই অনেক। পরের বছর নিশ্চয়ই ভালো করে করা হবে। তো তারপর আমরা সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুললাম। আর আমাদের অনেকটাই না লেট হয়ে গেছিলো, প্রায় 4টা 5টা ওইখানেই বাজছিল। তো এখন গেলে বোটিংও করা হবে না, তাই আমরা আবার উপরে উঠিনি। এখানে ব্রিজটা তো আবার কিছু ফটো তুলে নিলাম। আর এখানকার জলটা না প্রচণ্ড পরিষ্কার, কি পরিষ্কার লাগছে, একেবারে কাচের মতো, জানো তো। নিচে কিছু পড়লেও মনে হচ্ছে কুড়িয়ে নেওয়া যাবে। তোমাদের দাদাভাইয়ের যে বন্ধু ছিল, তো তাদের আসল বাড়ি ছিল চান্ডিলে। তো তারপর ওদের বাড়িতেও আমরা গেছিলাম। তারপরে এরপর আমরা সোজা যাব হচ্ছে বড়াবাজারে, কারণ আজ আর বাড়ি ফিরবো না, আমরা বড়াবাজার যাচ্ছি। তো চলো, আমরাও এরপর বড়াবাজারের উদ্দেশ্যে বের হয়ে যাব। এখানে ডিমনা মোড়ে একটু দাঁড়িয়েছি, আর এরপর বের হয়ে যাব সোজা বড়াবাজার। কোনো প্ল্যান না থাকা সত্ত্বেও পিকনিকটা কিন্তু ওই মোটামুটি ভালোই হয়েছে, খারাপ বলা চলে না। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমরাও এই যে বড়াবাজার পৌঁছে গেছি, আর তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর তেমন কিছুই করা হয়নি। আর মা এখানে রান্না করেছে ভাত, ডাল, মাংস, সবজি, শাক ভাজা।